ওয়েলকাম। এই সিরিজে আমি চেষ্টা করব আমাদের আইটি অটোমেশনের বিভিন্ন দিকগুলি সম্বন্ধে আলোচনা করা এবং সেই রিলেটেড যত রকমের ইউটিলিটি রয়েছে সেই ইউটিলিটিগুলোর হ্যান্ডস অন দেখানোর। অবশ্যই সমস্ত ইউটিলিটি হ্যান্ডস অন দেখানো সম্ভব নয়, আর সবগুলো আমার অবশ্যই জানাও নেই। তো যাই হোক, আমি চেষ্টা করবো আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করার। হয়তো এটা একটু যে ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা দেখতে অভ্যস্ত ইংরেজি বা হিন্দিতে, সেটা থেকে একটু আলাদা হবে। এটা টিউটোরিয়ালের থেকেও আমি নলেজ শেয়ারিংয়ের দিকটাতে বেশি ফোকাস করার চেষ্টা করেছি। আপনারা ওয়েলকাম, আপনাদেরও ইনপুট আপনারা দেবেন, আপনাদের মতামত জানাবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। তো শুরু করা যাক। অটোমেশন শব্দটাকে নিয়ে আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আমরা এই ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই অল্প বিস্তর পরিচিত, বা আমাদের কাজে আমরা অটোমেশন অল্প বিস্তর অনেকেই ইউজ করে থাকি। তবু দুটো কথা বলতে ইচ্ছা করছে। প্রথমেই বলি যে অনেকেই মনে করেন অটোমেশন মানে একটা বিশাল বড় কমপ্লেক্স ব্যাপার, আমাকে অনেক বেশি কোডিং করতে হবে প্রোগ্রামারের মতন। তো ব্যাপারটা তা একদমই নয়। এখানে খুব সিম্পল কিছু স্ক্রিপ্ট লিখতে হয়, খুব তার ল্যাঙ্গুয়েজগুলোও খুব সহজ, এবং বেসিক কিছু প্যারামিটার অ্যান্ড সিনট্যাক্স মনে রাখলেই চলে। আর অনেকের মধ্যে এই ধারণাটাও আছে যে আপনার যদি একটা বিরাট বড় ডেটা সেন্টার লেভেল ইনফ্রাস্ট্রাকচার না থাকে, অটোমেশনের বেসিক্যালি কোনো প্রয়োজন সেখানে নেই। এটাও পুরোটাই ভুল। এটা খুব ছোট্ট সেট আপে যদি আপনার দুটো চারটে ডিভাইস আছে, যেখানে দুটো চারটে সার্ভার আর দুটো চারটে নেটওয়ার্ক ইকুইপমেন্ট, সেখানেও যদি আপনি অটোমেশন ইউজ করেন, অবশ্যই ইট উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি অ্যান্ড ইট উইল সেভ লটস অফ টাইম। অটোমেশনের টাইপ অনেক জায়গায় অনেকভাবে বলা আছে। আমার মনে হয় এই তিনটে ভাগে আমরা ভাগ করতেই পারি। প্রথমেই আসা যায় যেটা জেনারিক যে স্ক্রিপ্টিং আছে। হয়তো অনেকেই এটা মানতে চাইবেন না যে স্ক্রিপ্টিং কীভাবে অটোমেশন হয়ে গেল, বাট অবভিয়াসলি স্ক্রিপ্টিং আমি মনে করি ইজ অলসো পার্ট অফ অটোমেশন। দেখুন, স্ক্রিপ্টিং কি, স্ক্রিপ্টিং আমরা কেন করি? বেসিক্যালি আমরা কোনো কাজকে যেটা রিপিটেডলি আমাদের করতে হয়, ধরুন কোনো কিছু একটা চেক করা, বা কোনো কিছু একটা তৈরি করা, কোনো কিছু একটা রিপোর্ট প্রডিউস করা, কিছু একটা যাই হোক কিছু একটা করা, সার্ভিস রিস্টার্ট করা, তো সেইগুলোকেই কিন্তু আমরা স্ক্রিপ্টিং এর মাধ্যমে বানিয়ে বা সেটাকে শিডিউলারে ফেলে অটোমেট করি। আর এজেন্ট বেস, এজেন্টলেস, এই দুটো প্রিটি সেলফ এক্সপ্লেনেটারি। এদের নাম শুনেই বোঝা যাচ্ছে ব্যাপারটা কী। এজেন্ট বেস অটোমেশন ইউটিলিটিগুলো বেসিক্যালি তার ক্লায়েন্ট সিস্টেমের সঙ্গে কানেক্ট করার জন্য কোনো একটা পিস অফ সফটওয়্যার বা একটা ছোটো প্লাগ ইন ইউজ করে। এজেন্টলেসে সেই ব্যাপারটা থাকে না। এজেন্টলেসগুলি বেসিক্যালি থ্রু এসএসএইচ বা থ্রু এনি আদার কমিউনিকেশান প্রোটোকল, কখনো কখনো এপিআই ইত্যাদির মাধ্যমে কানেক্ট করে। যদি এক্সাম্পলে আসি, স্ক্রিপ্টেড এক্সাম্পল নতুন করে বলার কিছু নেই। বাস অ্যান্ড পাইথন খুব পপুলার, অ্যান্ড পাওয়ার সেল উইন্ডোজেও ইকুয়ালি পপুলার। এছাড়াও আরেকটা নাম মনে পড়ে গেল, যারা একটু উইন্ডোজের পুরোনো আমলের ইউজার আছেন, অনেকদিন ধরে ইউজ করছেন, ব্যাচ স্ক্রিপ্টিং। লিখে .bat এক্সটেনশানে সেভ করতে হতো, এটা যথেষ্ট হ্যান্ডি জিনিস। এজেন্ট বেসের এক্সাম্পলে আমরা পাপেট অ্যান্ড সেভ, দুটো খুব পপুলার ওপেন সোর্স ইউটিলিটি। এই অটোমেশন ইউটিলিটিগুলো দিয়ে বেসিক্যালি কনফিগারেশন ম্যানেজমেন্ট টাইপের কাজগুলো বেশি করা হয়। আর এজেন্টলেসের মধ্যে আসছে অ্যানসিবল অ্যান্ড জেনকিন, হাইলি পপুলার ওপেন সোর্স। অ্যানসিবল বেসিক্যালি এসএসএইচের থ্রু কানেক্ট হয়। আমরা পরে অ্যানসিবলের ডিটেলসে যাব, এখন আর বেশি কিছু বলছি না। জেনকিনস একটু ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ইউজ হয়, যেখানে সিআইসিডি মানে যেটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট যে এনভায়রনমেন্ট, যেখানে ডেভেলপার কোড কমিট করছে তার রিপোজিটরিতে, সেখান থেকে কোড পুল হবে, কোডটা টেস্টিং হবে, কম্পাইল হবে, ডিপ্লয় হবে, এই যে স্ট্রাকচারটা, এটা জেনকিন দিয়ে আমরা অটোমেট করি। আমার ইচ্ছা আছে জেনকিনের ওপরেও ভিডিও বানানোর। ইউজ অফ অটোমেশন তো অলরেডি আমরা আলোচনা করেই নিয়েছি, কনফিগারেশন ম্যানেজমেন্ট, ডিপ্লয়মেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ মনিটরিং। মনিটরিংটা যদিও অনেকেই বলবেন যে বিভিন্ন রকম মনিটরিং ইউটিলিটি সাচ অ্যাজ জাবিক্স, নাগিওএস, পিআরটিজি, দের আর মেনি, সেগুলো দিয়ে করা যায়। বাট
অনেক ক্ষেত্রে অনেক ছোট ছোট জিনিসগুলো যেগুলো স্ক্রিপ্ট বেস কিছু মনিটরিং করা, এই ধরুন কোনো একটা সার্ভিসকে আপনি চেক করতে চাইছেন, আপনার ডিস্ক ইউসেজ এটসেট্রা এটসেট্রা, এগুলো খুব সহজেই স্ক্রিপ্ট প্লাস অটোমেশন ইউজ করে করা যায়। আমি পরে হ্যান্ডস অন করে দেখাবো, এরকম কিছু এক্সাম্পল দেখাবো। আর পারপাস তো প্রথমটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আমি অলরেডি ডিসকাস করেছি। ক্লাউড অ্যান্ড ভার্চুয়ালাইজেশনে কীভাবে অটোমেশন ইউজ হয় একটু আলোচনা করি, একটু ইন্টারেস্টিং এটা। দেখুন, আমরা ক্লাউড বলতে আমরা এখনো পর্যন্ত যেটা করে থাকি নর্মালি, যে কোনো ক্লাউড প্রোভাইডার, ওয়েল নোন ক্লাউড প্রোভাইডার সাচ অ্যাজ ইউ ক্যান নেম ডিজিটাল ওশান, জিসিপি, এডাব্লিউএস, অ্যাজিওর, এগুলোতে আমরা কি করি বেসিক্যালি, আমাদের একটা কনসেপ্ট আছে যে আমরা লগ ইন করবো আমাদের ইউজার নেম দিয়ে, সেখানে আমরা ক্রিয়েট নিউ ভিএম ইনস্ট্যান্স, ক্রিয়েট নেটওয়ার্ক ইনস্ট্যান্স, জিওআই ইউটিলিটি থাকবে ওয়েব পেজে আমরা করি, কিংবা আমাদের প্রাইভেট ক্লাউড যেগুলো আছে সাচ অ্যাজ সিট্রিক্স, ভিএমওয়্যার, ইভেন আমাদের যেগুলো লেভেল 2 ক্লাউড সফটওয়্যার মানে আপনার ভার্চুয়াল বক্সের মতন, সেগুলো তো আমরা নর্মালি অপশানে গিয়ে নেক্সট করে করাতে পরিচিত। কিন্তু এইগুলোকেও আমরা টেরাফর্ম অ্যান্ড ভেগারেন্ট, এই দুটো ইউটিলিটি বেসিক্যালি একই ভেন্ডারের তৈরি, এগুলোর ওপর আলাদা করে সার্টিফিকেশানও করা যায়। তো এই ইউটিলিটিগুলো দিয়ে আমরা এগুলোকে অটোমেট করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ধরুন আপনার একটা প্রোডাকশান এনভায়রনমেন্ট আছে আপনার ধরুন AWS এ, আর আপনার ধরুন তারই একটা সেম কপি বলতে পারেন একটা সেট আপ করা আছে আপনার ভিএমওয়্যারে চলছে ধরুন। তো আপনি ভেগারেন্ট দিয়ে ভিএমওয়্যারের পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে অ্যাজ এ কোড লিখলেন, পরবর্তীকালে সেটাকেই আপনি আবার মডিফাই করে যখন আপনি পুরো ডিপ্লয়মেন্টটাকে প্রোডাকশানে পাঠাচ্ছেন, তখন আগে যেটা নর্মালি হতো কি, আমরা সার্ভারটা বানিয়ে নিলাম, সার্ভারে গিয়ে কোডটা ডিপ্লয় করছি, বাট এই টেরাফর্মের মাধ্যমে আমরা পুরো এন্টায়ার প্রসেসটা ফ্রম দ্য ক্রিয়েটিং দ্য সার্ভার টু দ্য পাবলিশ দ্য কোড, পুরো জিনিসটাকে আমরা অ্যাজ এ কোড, অ্যাজ এ স্ক্রিপ্ট লিখে নিতে পারি টেরাফর্মের মাধ্যমে। অ্যান্ড এই স্ক্রিপ্টগুলো রিইউজেবল, সব থেকে যেটা একটা বড় সুবিধা। তো বেসিক্যালি এখানে একটা কনসেপ্টই আছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, মানে আপনি পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে একটা স্ক্রিপ্ট বা একটা কোডে লিখে নিলেন। শুরু করছি অ্যানসিবেল দিয়ে, যেটা প্রথমেই বলেছিলাম যে চেষ্টা করব, সবগুলো তো সম্ভব নয়, বাট যতগুলো পারি ইউটিলিটিকে আমি কভার করার চেষ্টা করব পার্ট বাই পার্ট। তো শুরু করছি অ্যানসিবেল দিয়ে। অ্যানসিবেল খুব পপুলার এবং আমার খুব একটা প্রিয় ইউটিলিটি। এইটা দিয়ে আপনার লিনাক্স, উইন্ডোজ বা নেটওয়ার্কিং যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে সাচ অ্যাজ সিসকো, জুনিপার, ইভেন কিছু ইউটিএম ডিভাইস, ফর্টিগেট ইত্যাদিগুলোতে অলমোস্ট সব রকম কাজই আমরা এখান দিয়ে অটোমেট করতে পারি। যেমন ধরে নিন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার নেটওয়ার্কে হয়তো 100টা সুইচেস রয়েছে এবং আপনি চাইছেন 100টা সুইচেই একটা ভিলান অ্যাড করার, তো সেটাও আপনি এখান দিয়ে করতে পারবেন। কিংবা আপনার 10টা উইন্ডোজ সিস্টেমকে আপনি অ্যান্টিভাইরাস ইনস্টল করতে চাইছেন, কিংবা আপনি 100টা সিস্টেমের DF-H, লিনাক্স সিস্টেমের DF-H এর আউটপুট দেখতে চাইছেন, এভরিথিং ক্যান বি পসিবল। আমি হ্যান্ডস অন অবশ্যই এগুলো এটা করে দেখাবো এর পরের ভিডিওতেই। এই লিঙ্কটা থেকে আপনারা অ্যানসিবেলের সাপোর্টের যতগুলো মডিউল রয়েছে তার সব লিস্ট পেয়ে যাবেন। ডেটাবেস, যেটা আমি প্রথমে বলিনি, মিস করে গেছি আগের স্লাইডে, আমরা এখানে ডেটাবেসকেও এটা দিয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, আমি দেখাবো। যেমন ধরুন আপনার হয়তো 10টা ডেটাবেস রয়েছে, আপনি সেই 10টা ডেটাবেসে একটা কোনো ইনসার্ট স্ক্রিপ্ট চালাবেন, বা ধরুন আপনি একটা ইউজার বানাচ্ছেন ডেটাবেসের, কিংবা আপনি ডেটাবেসের কোনো প্যারামিটার, প্রপার্টিজ সাচ অ্যাজ ক্যাশিং, সাইজ ইত্যাদি কিছু একটা চেঞ্জ করতে চাইছেন, এইসব জিনিসগুলো খুব সহজেই আমরা অ্যানসিবেল দিয়ে অটোমেট করতে পারি। বেসিক্যালি অটোমেশনে আমি লাস্টে একটা কথাই বলবো যে অটোমেশন হয়তো আপনাকে আলাদা করে বেসিক্যালি শেখার কিছু নেই। আপনি যে জিনিসটা কাজ করতে অভ্যস্ত, ধরুন আপনি একজন ডিবিএ, কি আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তো আপনি অলরেডি অ্যাজ এ ডিবি আপনি ডেটাবেসে কী করে কী করতে হয় আপনি জানেন, অর অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ইউ নো হাউ টু ম্যানেজ এ সিসকো ডিভাইস অর এ জুনিপার ডিভাইস। সেই সেম কাজটা বেসিক্যালি ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইন লাইক অটোমেশন ল্যাঙ্গুয়েজ, আর কিছুই না, আপনাকে অটোমেশনের ভাষাটাকে ট্রান্সলেট করে কাজটাকে করতে হবে। আজকের জন্য এই ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি অ্যানসিবেল ইনস্টল করে অ্যানসিবেলের কিছু বেসিক জিনিস আলোচনা করব।